71 জুলাই, ওই জন্য জুলাইকে দ্বিতীয় স্বাধীনতা বলা হয়। জুলাই না আসলে এদেশের মানুষ আজকে এই যে যত কথা বলছে, প্রাইম মিনিস্টার সঙ্গে আমি বলি, প্রাইম মিনিস্টার অনেক ভুল কথা আমি বলি। গত 17 বছর আমি আপনি কেউ বলতে পারেন না। আমি তো বললাম যে ডক্টর ইউনূস সম্পর্কে যেগুলো কথা তার কিচেন ক্যাবিনেট করছে, সেগুলোর কথা কি তিনি কোন স্টেটমেন্ট দিয়ে, আর তার সবচেয়ে বড় বেইমানি হচ্ছে কি বসেন, জুলাই বিপ্লবীর মধ্যে জুলাইকে আমরা সবাই ধারণ করি। তিনি হঠাৎ করে কিছু ছেলেপেলেকে জুলাইয়ের উপরে দিয়ে দিয়েছিলেন, স্থান দিয়েছিলেন, সেটা হচ্ছে তার সবচেয়ে বড় ভুল। আমি বেইমানি বলবো না, আমি বলবো তার এটা ভুল। কারণ জুলাই আসছে এদেশের সমস্ত মানুষের জন্য, 71 যেমন সমস্ত মানুষের জন্য আসছে, আর জুলাইকে আপনি একদিনের ফসল বলতে পারবেন না। কারণ নিপীড়ন নির্যাতন সহ্য করতে 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 24-এ যে যখন একদম পিঠ ঠেকে গেছে, তখন আমরা এবারে 24টা কিসের বিরুদ্ধে? হাসিনার বিরুদ্ধে না, এটা ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। এটা ভারতের আধিপত্য, এবং এইটাই ইউনূস সাহেব বুঝতে ব্যর্থ হয়েছেন যে এদেশের জনগণের সরকার ছিলেন তিনি। তিনি যদি জনগণের সরকার থাকতেন, তার হাতে সেই ক্ষমতাটুকু থাকতেন, তাহলে আজকে এই কথাগুলো, এই প্রশ্নগুলো আসতো না। তাহলে আওয়ামী লীগের তিনি বিচার সম্পন্ন করে যেতে পারতেন, আওয়ামী লীগের বিচার সম্পন্ন করতে পারতেন। আর উনি হাসিনাকে ফেরত দেয়নি বলে ভারতের সাথে সমস্ত কূটনীতিক এবং বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে পারতেন। উনি সেটা করেননি, উনি সেটা করেন। এই কাজটা না করাটাই আজকে অনেকে, এই যে তারপর বলতেছেন, এই যে ভাই বললো না সাংবাদিককে বিনা বিচারে, শোনেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে তখনকার দাদেন চিফ জাস্টিস, একদম বলে দাদেন চিফ জাস্টিস আজকের এই পরিণতির জন্য দায়ী। তারে পরোক্ষভাবে এই যতগুলো শহীদ এবং আহত হয়েছে, এগুলোর প্রতিটার জন্য ওই চিফ জাস্টিসের বিচার হওয়া উচিত। তাকে জামিন দেন কিভাবে?